ভোলা। ভোলা শব্দের অর্থ হল সরল, নির্বোধ বা সহজ। শিবের এই নামের মাধ্যমে বোঝানো হয় যে তিনি সহজেই ভক্তদের প্রতি প্রসন্ন হন এবং তাদের বিপদের হাত থেকে রক্ষা করেন। আজকে এই পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাবা ভূতনাথ মন্দির ও মোটা বাবা মন্দির। তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে আমরা একসাথে ঘুরে আসি বাবা ভূতনাথ মন্দির ও মোটা বাবা মন্দির থেকে। আমাদের বাড়ির থেকে বাবা ভূতনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার। তাই আমরা বাইকে করেই পৌঁছে গেছিলাম এই ভূতনাথ মন্দিরে। আমরা তো বাইকে করে পৌঁছে গেছিলাম বাবা ভূতনাথ মন্দিরে, কিন্তু আপনারা কি করে পৌঁছাবেন এই মন্দিরে, চলুন সেটা বরং একবার আপনাদের দেখিয়ে দিই। কেউ যদি হাওড়া থেকে আসতে চান এই মন্দিরে, তাহলে সবথেকে সহজ উপায় হবে জলপথ, অর্থাৎ লঞ্চে করে আসা। সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে উঠে যান লঞ্চে এবং সরাসরি নেমে পড়ুন আইডিটলা লঞ্চ ঘাটে। এবার আমি আপনাদের দেখিয়ে দিই, আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন বা আপনারা শোভাবাজার মেট্রো স্টেশন ধরে যদি আসেন, এই দেখুন এখানে অটো স্ট্যান্ড, এই সামনে দেখতে পাচ্ছেন অনেক অটো দাঁড়ানো রয়েছে। আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন বা শোভাবাজার মেট্রো স্টেশন যে রয়েছে সেখান থেকে যদি অটো ধরে আসেন, আপনাদের কিন্তু ঠিক এই জায়গাটায় নামাবে। এটা হচ্ছে এনাদের অটো স্ট্যান্ড। এই যে রেল গেটটা দেখতে পাচ্ছেন, রেল গেটের এই সামনে আপনাকে নামাবে। আর এখান থেকে নেমে এই যে সোজা হচ্ছে বাবা ভূতনাথ মন্দির। আবার আপনারা যখন বাড়িতে ফিরবেন, যদি কেউ মেট্রো ধরে আসেন, ঠিক এখান থেকেই আপনারা অটোতে উঠবেন। শোভাবাজার মেট্রো স্টেশন আর নয়তো বিধাননগর রেল স্টেশন, এখান থেকেই অটো ছাড়ে। আপনাদের একবার দেখিয়ে দিই, আপনারা এই সোজা রাস্তা ধরে আসতে পারেন এবং এই পাশে এদিকেও একটা রাস্তা রয়েছে, বাঁদিকে যাওয়া যায়, ঠিক আছে, বাঁদিকেও আসতে পারেন, এই ধার দিয়েও আসতে পারেন। আর এই রয়েছে মোটা বাবা শিব মন্দির। প্রায় 350 বছরের পুরনো এই মোটা বাবা শিব মন্দির। এটা মন্দিরের ব্যাক সাইড, চারিপাশটা এরকম মন্দিরের গাছের শিকড় দিয়ে জড়ানো। কি সুন্দর দেখুন, এখানে 3টে প্রদীপ জ্বলছে। দেখে যেন মনে হয় কত ইতিহাস বুকে নিয়ে কত কালের কতই না বলা গল্প বলতে চায় মন্দিরের প্রতিটা ইট কাটো পাথর। মাথা তুলে যতদূর চোখ যায় শুধুই বট অসত্যের শিকড় নেমে এসেছে, দেখতে অনেকটা শিবের জটার মতন। আটচালাই মন্দিরে রয়েছে বিশাল বড় একটি শিবলিঙ্গ। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় জমায় এই বিগ্রহ দর্শন করতে। এই মন্দির নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে একাধিক গল্প। কেউ বলেন একদিন নাকি গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় যে এই শিবলিঙ্গটি নেই। পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় তাকে। সেই থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে তিনি আবার স্থান ছেড়ে পালিয়ে যেতে না পারেন। তবে এসব গল্পের কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন পুরোহিতরা। তারা বলেছেন সবটাই মানুষের মুখে মুখে তৈরি একটি গল্প। যদিও মন্দিরের ভিতরে 2টি বড় বড় শিকল রাখা রয়েছে প্রায় 300 বছর ধরে, কিন্তু তা কেন রাখা রয়েছে তা আজ পর্যন্ত কারোর জানা নেই। 1716 সালে হাটখোলার দত্ত পরিবারের মদনমোহনের 2 পুত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে সম্প্রতি কলকাতার হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে এই মোটা বাবা শিব মন্দিরটিকে।
বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতার এক অন্যতম প্রসিদ্ধ মন্দির বাবা ভূতেশ্বর মন্দির, যেটা স্থানীয় ভাষায় বাবা ভূতনাথ মন্দির নামে পরিচিত। আমার ডান দিকে রয়েছে বাবা ভূতনাথ মন্দির এবং বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী সাক্ষী হনুমান মন্দির। তাহলে চলো তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাই। চলুন এবার আপনাদের ভিতরে ঢুকে একবার দেখাই। হনুমান, যিনি মারুতি এবং বজরংবলী নামেও পরিচিত। এছাড়াও হনুমানের কিন্তু আরও অসংখ্য নাম রয়েছে। হনুমান রামের প্রতি অগাধ ভক্তি এবং অনুগত ছিলেন। হনুমানকে চিরঞ্জীবী হিসাবেও মনে করা হয়। হনুমানকে ব্রহ্মা, অগ্নি, বরুণ এবং বায়ুসহ বিভিন্ন দেবতা আশীর্বাদ করেছিলেন, যা তাকে বিশেষ ক্ষমতা এবং সুরক্ষা প্রদান করে। হনুমানের জন্ম সম্পর্কিত একাধিক গল্প রয়েছে, যেখানে বায়ু দেবতার পুত্র হিসাবে তার জন্ম এবং শিবের আংশিক অবতার হিসাবেও তার পরিচিতি তুলে ধরা হয়েছে। হনুমানকে মারুতি দাস এবং মারুতি বীর এই দুই রূপে দেখা যায়। হনুমানজির গুড় এবং ছোলা এই দুটি খাবার খুব প্রিয়। আগামী 12ই এপ্রিল 2025 হনুমান জয়ন্তী। সেই দিনকে কিন্তু আপনি হনুমানকে গুড় এবং ছোলা এই দুটি খাবার নিবেদন করতে পারেন। এছাড়াও আপনি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করতে পারেন। এখানে দেখুন পুজো দেওয়ার জন্য নানান ধরনের ডালা বিক্রি হচ্ছে। এই দাদা রয়েছেন, দাদা বিক্রি করছেন এই ডালা। কি দাম আছে দাদা? 100 টাকা। এই ডালাগুলো পড়বে হচ্ছে 100 টাকা করে। এগুলো 50 টাকা। আচ্ছা, যদি তুলসীর মালা নেন তাহলে দাম পড়বে 100 টাকা। আর এই ছোট ডালাগুলো যেটা রয়েছে এটার দাম পড়বে 50 টাকা। আর এই ঘটগুলো কি দাম আছে? এই ঘটগুলো নিতে পারেন, দাম পড়বে 20 টাকা করে। দাদা আপনার নামটা বলবেন একবার? হ্যাঁ, নিখিল। আচ্ছা, নিখিলদার দোকান এই যে রয়েছে বজরংবলী মন্দির পাশেই পেয়ে যাবেন এই নিখিলদার দোকান। কথিত আছে কলকাতার ভূতনাথ মন্দির শুধুমাত্র একটি মন্দির নয়, এটি একটি ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। আনুমানিক 1527 সালে রাজা অজবর সেন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই ভূতনাথ মন্দির সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে, সকাল 5টা থেকে রাত 9:45 পর্যন্ত। মন্দিরটি তার ভস্য আরতির জন্য বিখ্যাত, যা নিকটবর্তী শ্মশানের ছাই ব্যবহার করে তৈরি করা হয়, যা জীবন ও মৃত্যুর বিষয়বস্তুর সাথে এর সংযোগকে শক্তিশালী করে। বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসাবেও বিচার করা হয়, যেখানে সমস্ত ইচ্ছে পূরণ হয় ভক্তদের। ভূতনাথ মন্দিরের ভূতনাথ হলেন ভগবান শিব। ভগবান শিবের প্রাক নটরাজ রূপের দেখা মিলবে এখানে। এই যে বাবা ভূতনাথ মন্দির, তার অপোজিটেই রয়েছে এরকম লাইন দিয়ে অসংখ্য ফুলের দোকান, যেখান থেকে আপনারা নানান ধরনের ডালা কিনে বাবাকে পুজো দিতে পারেন। আর এই রয়েছে দাদা, ডালাগুলো কত করে? ডালা আপনার 50 টাকা করে আছে। এখানে এই দাদা বিক্রি করছেন 50 টাকা করে। ডালা 50 টাকা করে আপনার আছে। ডালার মধ্যে 3-4টে মালা দেওয়া আছে, যতগুলো ভগবান আছে তার মধ্যে মালা দেওয়া আছে। 50 টাকা করে আমার রেট আছে। আচ্ছা, প্রসাদে আমাদের এখানে 2 রকম প্রসাদ পাওয়া যায়। লাড্ডু পাওয়া যায় আর প্যাড়া পাওয়া যায়। প্যাড়া হচ্ছে দাম 10 টাকা পিস, লাড্ডু হচ্ছে 10 টাকা পিস। আমার নাম কুমার দাস, আমার স্টল নাম্বার 40। দোকানের নাম হচ্ছে ইন্ডিয়ান সুপ্রিয়া ফ্লাওয়ার সস, মন্দিরের ঠিক অপোজিটেই। আর দাদার চ্যানেল থেকে আসবেন, দাদার চ্যানেল থেকে আসবেন, আমি যতটা পারবো নেগোসিয়েবল করবার আমি করে দেবো। আর দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে লাইক দিন আর অল নোটিফিকেশন বেলটা টিপে সিলেক্ট করুন।
তাহলে আসতে ভুলবেন না। এই যে রয়েছে বাবা ভূতনাথ মন্দির এবং তার অপোজিটেই রয়েছে দাদার দোকান, আসতে একদম ভুলবেন না। এখানে নানান ধরনের ডালা রয়েছে, মালাও আছে, অনেক ধরনের মালা রয়েছে, সুন্দর সুন্দর ফুলের মালা রয়েছে। এগুলো সব গোলাপ জল আছে। এই সমস্ত গোলাপ জল এখানে লাইন দিয়ে সাজানো রয়েছে। আচ্ছা দাদা, এই ছোট ঘরটা কি দাম রয়েছে এটা? এটা 20 টাকা করে আছে। এগুলো 20 টাকা করে রয়েছে। সকালের আইটেম। এই ভূতনাথ মন্দির, তার অপোজিটেই রয়েছে আরো একটি মন্দির। চলুন এবার আপনাদের সেদিকে নিয়ে যাই। স্থানীয় শ্মশান থেকে একটি পোড়া দেহের ছাই নিয়ে ভগবান শিবকে পূজা করা হয়। প্রায় 300 বছর ধরে চলে আসছে এই রীতি। 1934 সাল থেকে ভূতনাথ মন্দিরের সামলানোর দায়িত্ব দেওয়া হয় হিন্দু সৎকার সমিতির হাতে। তার আগে এই দায়িত্ব ছিল মল্লিক সম্প্রদায়ের হাতে। তারাই এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গর্ভগৃহের চারপাশে, অর্থাৎ যেখানে শিবের মূর্তি স্থাপন করা হয়েছে তার চারপাশে রূপালী ব্যারিকেড আছে। এটি কিন্তু বিশেষ আকর্ষণীয়। প্রত্যেক সোমবার এবং শ্রাবণ মাসের প্রত্যেক দিন লাখো লাখো দর্শনার্থী ভিড় জমান এই ভূতনাথ মন্দির এবং ভূতনাথ মন্দিরের ভিতরে থাকা ভগবান শিবকে দর্শন করার জন্য। মন্দিরের বাইরে দেখুন নানা ধরনের স্টিকার বিক্রি হচ্ছে। এখানে নানান ধরনের ব্রেসলেট, ছোট ছোট ডুগডুগি রয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে। অনেক নানান ধরনের স্টিকার রয়েছে। ছেলেদের মেয়েদের হাতের ব্রেসলেট রয়েছে। এখানে দেখুন নানান ধরনের দোকান রয়েছে, অনেক ফুলের দোকান রয়েছে লাইন দিয়ে। আপনারা চাইলে পুজো দিতেই পারেন। পরপর পরপর স্টল নাম্বার রয়েছে এখানে। এখানে দেখুন স্টল নাম্বার, কাউন্টার নাম্বার 55। সুন্দর সুন্দর মালা রয়েছে এখানে। আমার এই মালাগুলো কিন্তু খুব ভালো লাগে। আর এখানে ছোট ছোট ভোলেনাথের মূর্তি রয়েছে, কি সুন্দর, অসাধারণ, ভীষণ সুন্দর। আর এই ছোট ছোট ব্রেসলেট গুলো এত ভালো লাগে। এখানে বালা রয়েছে, সূর্যদেবের একটা খুব সুন্দর মূর্তি। এখানে বজরংবলীর লকেট রয়েছে। ভূতনাথ মন্দির পেরিয়ে এলাম আমরা, আর তার সামনেই রয়েছে দেখুন এই একটা ছোট মন্দির, কি সুন্দর। এখানে বজরংবলী রয়েছে আর এখানে গণপতি বাপ্পা রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে মায়ের ছবি লাগানো রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে মন্দির, ছোট একটা মন্দির, আমার বেশ একটা পছন্দের মন্দির। আপনাদের আরো একটা মন্দিরে নিয়ে যাই, ছোট মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আসুন, এই যে লঞ্চ ঘাট রয়েছে, আইরিটোলা লঞ্চ ঘাট, এখান থেকে আমরা সোজা যাচ্ছি। মন্দিরটা শুধু দেখবেন, কি সুন্দর। এই দেখুন, আমি এই ছোট মন্দিরটার কথাই বলছিলাম। এই উপরে দেখুন বজরংবলীর কি সুন্দর একটা মূর্তি, মানে দেখলে তো মন জুড়িয়ে যায় একেবারে। কি সুন্দর, মুখটা এত সুন্দর। আর এই রয়েছে বজরংবলীর মূর্তি, দেখুন কি সুন্দর শান্তশিষ্ট ভাবে বসে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে মুখটা।
আপনারা এখানে ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকুন, আরতি দেখুন, এত ভালো লাগবে, মন জুড়িয়ে যাবে। আর এপাশে গঙ্গা। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটা এত পর্যন্ত রাখলাম। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, ভিডিওতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। শুভরাত্রি।